একটা ইউটিউব চ্যানেলে 50 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তবে বাইরের দেশে যেখানে 1000 ভিউজে 6 থেকে $60 পাওয়া যায়, সেখানে বাংলাদেশের একটা ভিডিওতে $1 জন্য কখনো কখনো 5 থেকে 6,000 ভিউজ লেগে যায়। এজন্যই আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো ক্রিয়েটর ইউটিউবে আসতে চায়, তাইলে প্রথমেই সে দেখবে কোন ভিডিও থেকে বেশি ইনকাম করা যায়। কিন্তু ইউটিউব আর্নিং এবং ক্যারিয়ার বিষয়ের ডাটাগুলো অনেক কমপ্লেক্স, এবং অনেকে তো এটাও জানে না যে ইউটিউবে 1000 ভিউজে কত টাকা দেয়। তো আজকে আমরা জানবো কোন ভিডিওর জন্য ইউটিউব বেশি টাকা দেয় এবং সেই সাথে কোন টপিকে কাজ করলে তুমি কত পরিমাণ ইনকাম করতে পারবে। তো চলো শুরু করি। তুমি যে ক্যাটাগরিতেই কাজ করো না কেন, তোমার ইনকাম হিসাব হবে প্রতি 1000 ভিউজের জন্য তুমি কত টাকা পাচ্ছ, যেটাকে বলা হয় রেভিনিউ পার মাইলস্টোন বা আরপিএম। তো আমরা পুরো ভিডিওতে প্রতিটা নিশ বা ক্যাটাগরির এভারেজ আরপিএম দেখব। যেমন তুমি যদি এডুকেশন ক্যাটাগরিতে কাজ করো, তাহলে তোমার এভারেজ আরপিএম হবে $3 থেকে $5। কিন্তু যদি এর সাব ক্যাটাগরিগুলো দেখায়, তাহলে এদের আরপিএমগুলোর মধ্যে অনেক বড় ডিফারেন্স দেখতে পারবে। আই রিপিট, বড় ডিফারেন্স। আর এমনটা কেন হয় জানতে হলে আমাদেরকে ইউটিউবের অ্যাড প্রিন্সিপাল বুঝতে হবে। আসো বোঝার ট্রাই করি। ধরো এবিসি নামের কোনো কোম্পানি তাদের স্মার্টফোন প্রমোশন করার জন্য ইউটিউবের কাছে আসলো। ইউটিউব সেটা ভিডিওর মাধ্যমে অডিয়েন্সকে দেখাবে, অ্যান্ড এর বিনিময়ে ইউটিউব এবং ক্রিয়েটর টাকা পাবে। তবে কোম্পানি কখনো তোমাকে সরাসরি টাকা দেবে না, সে দেবে ইউটিউবকে। কিন্তু তোমার আরপিএম বেশি হবে নাকি কম, সেটা ডিপেন্ড করবে কোম্পানি বা ইনভেস্টর তার অ্যাড রান করার জন্য ইউটিউবকে কত টাকা দিচ্ছে। সোজা কথায় তাদের প্রোডাক্টের প্রাইস বেশি হলে তোমার ইনকামও বেশি হবে। যেমন তুমি যদি এডুকেশন ক্যাটাগরিতে থাকো, তাহলে প্রতি 1000 ভিউজের জন্য $1 থেকে $5 পাবে। বাট এখানে মোটেও 19-20-এর ডিফারেন্স না। ধরো তুমি যদি কোনো এডিটিংয়ের টিউটোরিয়াল বানাও, তাইলে সেখানে কিসের অ্যাড আসবে? হয়তো পিসি, ল্যাপটপ বা মোবাইল ফোনের, যেগুলোর আরপিএম অনেক বেশি। তবে টিউটোরিয়াল যদি হয় কিভাবে না পড়ে পাস করা যায়, তাইলে সেখানে তো খাতা কলম অথবা ক্যালকুলেটরের অ্যাড আসবে। এখন তুমিই জানাও কোন অ্যাডে ইনকাম বেশি। ডকুমেন্টারি ভিডিও কাইন্ড অফ এডুকেশন ক্যাটাগরির, যার এভারেজ আরপিএম $2.50 মতো, আর ইসলামিক ভিডিওগুলোর জন্য আরপিএম 50 সেন্ট থেকে $1 মতো দিয়ে থাকে, তাও খুব কষ্টে। তবে টিউটোরিয়াল অ্যান্ড ডকুমেন্টারি ভিডিওগুলোতে নিয়মিত স্পন্সরশিপ আসে, যেখান থেকে ভালো পরিমাণে আর্নিং সম্ভব। সো তুমি যদি এই ক্যাটাগরিতে কাজ করতে চাও, তাইলে ভালো একটা সুযোগ আছে। এন্টারটেনমেন্ট ক্যাটাগরির আরপিএম $2 মতো হয়, যার মধ্যে কমেডি ভিডিও 50 সেন্ট, যেটাকে আমরা ফানি ভিডিও নামে চিনি, আর অ্যানিমেশন বা কার্টুনের জন্য $1.50 মতো হয়ে থাকে। এই ক্যাটাগরিতে ভিউজ তো অনেক বেশি আসে, কারণ ফানি ভিডিও দেখার সময় কেউই অতটা সিরিয়াস থাকে না যে প্লেনের টিকিট বুক করে ফেলবে। সো অ্যাডও সেই হিসেবে আসে। তবে রিসার্চের সময় একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। এই ক্যাটাগরির জন্য ইউটিউব আরপিএম তো কম দেয়, কিন্তু সবচেয়ে বেশি প্রফিট এই ক্রিয়েটররাই নিয়ে যায়। কিভাবে? কারণ এই ক্রিয়েটররা গ্রো করার পর সোজা সেলিব্রিটি হয়ে যায়। এরপর ব্র্যান্ড প্রমোশন, কোলাবরেশন, অ্যাফিলিয়েট, এগুলো তো লেগেই থাকে। সো যদি অপরচুনিটির দিক থেকে দেখো, তাইলে এটা তোমাকে অনেক বড় বড় কাজ করার সুযোগ করে দেবে, যদি অডিকার নিয়ে ধরা না খাও। তবে যদি সেফ খেলতে চাও, তাইলে টেকনোলজিতে আসতে পারো। এখানে ভিউজও মোটামুটি আসে, আবার ইনকামও ভালো হয়। গ্যাজেট রিভিউগুলোর আরপিএম তো থাকেই $3 উপরে, আবার স্পন্সরশিপ বা প্রমোশনও ভালো আসে। যদি বাংলাদেশের হিসেব করি, তাহলে টেকনোলজি চ্যানেলগুলোর আরপিএম $5 থেকে $7 মধ্যে হয়ে থাকে। বিশেষ করে পুরাতন আর বড় চ্যানেলগুলো বেশি প্রফিট পায়। স্পন্সর এবং অ্যাড রেভিনিউ মিলিয়ে 30,000 থেকে $1 লক্ষ আরামে ইনকাম করা যায়। এই ক্যাটাগরির আরপিএম $8, যেটা অনেক বেশি, সাথে ভিউজও ভালো পরিমাণে আসে। সো চ্যানেল যদি কোনো মতে গ্রো করে যায়, তাইলে মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তাছাড়া বিভিন্ন সাপ্লিমেন্টারি অ্যান্ড মেডিসিন কোম্পানিগুলো স্পন্সর করে থাকে, যাতে সব মিলিয়ে 50,000-এর আশেপাশে ইনকাম হয়েই যায় কম করে। তাই তো বলি, ডাক্তার আপু এত কনফিডেন্স কোথা থেকে পাই? লন্ডন থেকে পড়ে এসেছে না। আর আমরা তো গ্রামের স্কুল থেকে জেএসসি, এসএসসি, এমনকি মাস্টার কমপ্লিট করে ফেলি। হ্যাঁ ভাই, বড় লোকের ব্যাপার স্যাপার। বাট এই টপিকে তুমি লং টাইম কাজ করতে পারবে না। মানে তুমি চাইলেই নতুন কোনো কন্টেন্ট আবিষ্কার করতে পারবে না, যার কারণে এক সময় কন্টেন্ট শেষ হয়ে যাবে অ্যান্ড তোমাকেও আপলোড বন্ধ করে দিতে হবে।
এজন্য সবচেয়ে বেশি আর্নিংওয়ালা ক্যাটাগরি ট্রাই করতে পারো। ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, এভারেজ আরপিএম $10, তবে এই কন্টেন্টগুলোতে অডিয়েন্স অনেক কম। অনলাইন আর্নিং, ডিজিটাল মার্কেটিংয়ের সাব ক্যাটাগরি, যেগুলোতেও আরপিএম মোটামুটি ভালো, তবে বাংলাদেশে এর স্পন্সর প্রায় নেই বললেই চলে। তবে তুমি যদি জানতে চাও তোমার কোয়ালিটি হিসেবে কোন নিশ বা ক্যাটাগরিতে কাজ করলে ভালো হবে, তাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ মনিটাইজেশন চেম্বার নামে যে প্লেলিস্ট খুলেছি না, সেটাতে এমনই সব ভিডিও আসতে চলেছে। তবে এতক্ষণ যেই নিশের জন্য ওয়েট করছো, মুভি এক্সপ্লেইন, তার আসল আরপিএম জানতেই পারিনি। এই কন্টেন্টগুলো এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, সো ইনভেস্টররা এখানে টাকা লাগাতে আগ্রহী না। তবে সামনে যদি এই মার্কেট আরও বড় হয়, তাইলে ফিউচার ক্রিয়েটরদের জন্য কিছু অপরচুনিটি অবশ্যই আসবে। তবে সেই সময় এখনও আসেনি, এখন সময় চলছে গেমারদের। মার্কেটও অনেক বড়, আরপিএমও মোটামুটি। আর এখানে কন্টেন্ট বলতে নিজের খেলা গেমকে রেকর্ড করে আপলোড করতে হয়। তবে অডিয়েন্স যেমন বাড়ছে, চাহিদাও বাড়ছে। আর চাহিদা বাড়ছে বলেই গেমিং ভিডিওর জন্য ইন্ডাস্ট্রি লেভেল থেকে সুযোগ আসছে। সো গেমিং চ্যানেল খুলতে চাইলে আই এম গেমার লিখে একটা কমেন্ট করো, যাতে আমি সিদ্ধান্ত নিতে পারি ভিডিও বানাবো কি না। এই ভিডিওতে সকল ক্যাটাগরির সম্ভাব্য আর্নিং দেখানো হয়েছে, এটা এভারেজ হিসাব। আসলে মনিটাইজ না হওয়া পর্যন্ত সঠিক হিসাব বলা প্রায় অসম্ভব। অ্যান্ড রিসেন্ট কিছু রিসার্চ এটাও দাবি করছে যে ইউটিউব প্রতিটা চ্যানেলকে আলাদাভাবে ট্রিট করে। তবে আরপিএম লোকেশন, অডিয়েন্স এবং জিওগ্রাফি সহ বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। তবে আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে পারি, তাইলে আরপিএম কিছুটা হলেও বাড়বে আশা করি। কিন্তু কে করবে? সব ভালো স্টুডেন্টরা তো বিদেশ চলে গেছে। তবে চ্যানেল মনিটাইজ করার জন্য দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম। ডান পাশের ভিডিও থেকে দেখে আসো কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। আর তোমার যদি ইউটিউব সেটআপ না থাকে, তাহলে বাম পাশের ভিডিওটা দেখতে পারো, তোমার সাথে সেখানেই দেখা হবে। আর আড্ডা দিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো, লিংক ইন ডেসক্রিপশন।